ইডিয়েট, ব্যাকডেটেড। কল খোলা রাখছিস কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা। তুমি তো জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি। হুম, ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমেই আবার পড়। আমার সব ভম দেখতে ভালো লাগে না। তোমার চা। থ্যাংক ইউ। সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস। ওয়াও, তুমি আমার বানানো কফির প্রশংসা করলা? এটা হঠাৎ এত চেঞ্জ? আগে তো আমি বলার পরও সাউন্ড কমাতেন। আমি ঘুমানোর সময় আমার পাশে ফুল সাউন্ড দিয়ে লাইট জ্বালিয়ে খেলা দেখতে। আর এখন এমন কি হলো যে আমাকে দেখে টিভি অফ করে দিলে? ভেবে দেখলাম আমরা তো আর বেশি দিন একসাথে নাই, কদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। আমি নাকি তোমার পছন্দ অপছন্দের প্রায়োরিটি দেই না। এই যে পাত্রপাত্রী চলে আসছে। কিসের পাত্র চলে আসছে? ওরা হইতেছে অপাত্র অপাত্রী। এই, তুই তো মূল্যবান কথা কইছস। এই, তোর স্বামী তো দামি কথা কইছে। অপাত্র অপাত্রী আসলেই তো, যে স্বামী বিয়ের পর বউরে তালাক দেয় সে তো অপাত্রই, যে বউ বিয়ের পর স্বামীরে তালাক দেয় সে তো অপাত্রী। মূল্যবান কথার জন্য তোর 1000 টাকা পুরস্কার জমা হয়ে গেছে। আর তুমি দিছো, তোমার আমি চিনি না। চলে আসছি। আরে তাড়াতাড়ি হাত চলান, এত আস্তে চালাইলে হইব নাকি? আরে এখানে একটা একটা শাড়ি কেন এই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে? তাড়াতাড়ি এইদিকে ফাঁকা হইব না, এইদিকে ভরাট হইবে, এদিকে ভরাট হইব, সব দিকে নাও। এই, হলুদ কেন? আপনার চোখকে আকাশে রেখে আইছেন, এটা হলুদ হবে কেন? গোল্ডেন কি হলো?
গোল্ডেন ইয়েলো লাগাতে বলছি আমি। হলুদের অনুষ্ঠানে হলুদ লাগাবো না কি লাগাবো? এটা হলুদের অনুষ্ঠান। তাহলে অনুষ্ঠান না কিসে? ফিজিক্স বুঝাস? হ্যাঁ, ফিজিক্স বলে ইয়েলোর অপোজিট কালার করতেছে পার্পল। হলুদ মানে কি? ইয়েলো মানে হলুদ। হলুদ। ইয়েলো মানে হলুদ, পার্পল মানে কি? বেগুনি। তাইলে গায়ে হলুদের অপোজিট কি? গায়ে বেগুনি। এটা হইতেছে গায়ে বেগুনি অনুষ্ঠান। যা কাপড় চোপড় লাগাবি সব কিছু হইব বেগুনি কালার। যা এটা চেঞ্জ করে বেগুনি কাপড় লাগা, তাড়াতাড়ি লাগা। তাহলে গায়ে বেগুনিটা কি? এত কিছু বোঝা লাগবে না তো। হ্যাঁ, এইভাবে কথা বললে চাকরি খায় ফেলাম কিন্তু কয়ে দিই। আব্দুল, জি আপা। কি ব্যাপার? এই কালার কেন? পার্পল কোথায়? এই কালার কেন? পার্পল কই? আসতেছে ম্যাডাম, রাস্তায় রাস্তায় আসছে। ম্যাডাম আসতেছে রাস্তায়, আর এই লাইটের একটু কারেকশন আছে মানে তো, একটা কাজও ঠিক মতো করতে পারো না, তাড়াতাড়ি শেষ করো। এই 1 টাকা তো ঠিক মতো কাজ শেষ করতে পারো না, তাড়াতাড়ি কাজ করে যাও। আবার দাঁড়ায় রইছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। আমাদের ইভেন্টের কাজ হচ্ছে মানে দুইজন মানুষকে সাজিয়ে গুজিয়ে এক করে দেয়া, কিন্তু আমরা যেই কাজটা করতে যাইতেছি ডিভোর্স সেরেমনি, এতে তো দুইজন মানুষটা আমরা আলাদা করে দিতেছি। এতে কি আমাদের কোম্পানির গুডউইল নষ্ট হবে না? তোমার তো এত কিছু বুঝতে হবে না, কাজটা শেষ করো, ওরা চলে আসবে। এই ঠিকঠাক মতো কাজ করো। হ্যাঁ, কিছু বোঝা লাগবে না, ম্যাডাম যা বলছে তাই ঠিকঠাক মতো কাজ। আপনি খাড়াই রয়েছেন কে? আপনি চলেন। আরে আমার কাজ তোমাদেরকে হ্যান্ডেল করা, আমার কাজে সব কাজ করা না। যাও উড়াও, যাও পর্দা চেঞ্জ করো। করতেছি ভাই, আরে করতেছি। ইয়েলো চেঞ্জ। কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা হয়নি, ডিরেক্ট চলে আসছি। বাহ, আপনার লোকেশনটা ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। পরিচয় করে দিই, আমার 2 ভাগ্নি হাই রুমানা, সাবা। আর এই যে 2 আসামি। বাহ, ভেরি সুইট কাপল। মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। প্লিজ। মতলব, জি আপা। এদিকে এসো। জি বলেন আপা। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমের চাবি বুঝিয়ে দাও। জি আপা। বন্ধু করা রেডি? কি ওয়েডিং প্ল্যানারটা সেই ফার্স্ট ডে থেকে চোখে লেগে আছে, খালি মামার জন্য কিছু বলতে পারি নাই রে। সাবা, বাবা কেন? কে? তোর জামাই বলতেছে অনেক করা নাকি? কি করা? রোজ হ্যাঁ, আজকে অনেক। তোর ডিভোর্স করতে আসছে আমারটা না রে। এই তোরা দাঁড়ায় আছিস কেন? চল চল চল। কি নিপু মামার সেই ঝগড়া না করা চ্যালেঞ্জের অংশ? এখন তোরা প্রমাণ করে দেখাবি তোদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ঠিক আছে, কোনো রকম ঝগড়াঝাটি নাই, কোনো রকম শত্রুতা নাই, কোনো রকম অভিযোগ নাই। ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ের দিনে গুছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন, অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, লাখ লাখ রিলস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, আপনি কোথায় চলে যাবেন? ভাই, এটা আমার পক্ষে সম্ভব না। আপা আপনি রাজি হয়ে যান, মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। আচ্ছা একটা বিষয় ভেবে দেখেন, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, তারপর তাদের অ্যাডজাস্ট হচ্ছে না, সংসারে অশান্তি, প্রচন্ড অশান্তি, খুনাখুনির অবস্থা। তখন যদি আপনি একটা ডিভোর্সের প্ল্যান করেন, তাতে কি হলো? 2টি জীবন বেঁচে গেল না? আপনি তখন কে? আপনি তখন পুণ্যবতী রুম্পা। ঠিক আছে, বাট লোকজন কি বলবে? আরে লোকজন কি বলবে বলুক, আপনি হ্যাপি, আমি হ্যাপি, সবাই হ্যাপি। আপনি হ্যাপি, আমি হ্যাপি মানে? সরি সরি, মানে আসলে হয়েছে কি, এখন তো বিয়ের চাইতে ডিভোর্স বেশি, বাজার তো এখানে। আপনি কাজটা করে দেখেন, আমি বললাম আপনি বিখ্যাত হয়ে যাবেন, সবাই বলবে ডিভোর্সি কুইন রুম্পা। আপা এত চিন্তার কি আছে, লাভ তো আপনারই, আপনি ভাইরাল হয়ে যাবেন। ওরা তো ঠিকই বলছে, দেশে যে হারে ডিভোর্স হচ্ছে, আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। কি চিন্তা করছেন? রাজি হয়ে যান। ঠিক আছে, আপনাদের কাজটা আমি করছি। আর আপনারা যেহেতু কমিউনিটি সেন্টার পাননি, সেক্ষেত্রে আমরা ঢাকার আশেপাশে একটা রিসোর্ট ভাড়া করতে পারি, আর এই প্রোগ্রামটার নাম আমরা দিতে পারি ডেস্টিনেশন ডিভোর্স।
গুড আইডিয়া। এই জন্যই তো রুম্পা ইজ দ্য বেস্ট ওয়েডিং প্ল্যানার ইন দ্য কান্ট্রি। হয়েছে, আর তেল দিতে হবে না। এখন আপনারা যান, আর যাওয়ার আগে আমার ডিজাইন সেকশনে কার্ডের ডিজাইনটা ফাইনাল করে যাবেন প্লিজ। আর আর কি আশ্চর্য, মানে ডিভোর্স সিরিমনি করবেন আর কার্ড করবেন না? দাওয়াত দিবেন কিভাবে? না না, অবশ্যই করবো, অবশ্যই করবো। আর শোনেন, কার্ডের নিচে বড় করে লেখা থাকবে বাচ্চাদের সাথে আনা নিষেধ। Children are not allowed.